অবশেষে টনক নড়ল ফিফার। গত সপ্তাহে মিশরের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচে ইসলাম বিদ্বেষী স্লোগানে ব্যাপক আলোচনা হয় ফুটবল বিশ্বে। ওই ম্যাচ শেষে স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল সহ দলটির কোচ পর্যন্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মিশর স্পেনের ম্যাচ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করছে ফিফা। দর্শকদের ওই আচরণের কারণে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। দর্শকদের নিশ্চয়ই মনে আছে ওই ম্যাচে কি হয়েছিল। স্পেনের সাপোর্টাররা জাম্প আর চ্যান্ট করছিল, কেউ যদি জাম্প না করে সে মুসলিম। ম্যাচের পর লামিন ইয়ামাল আপসেট ছিলেন, এমনকি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন ফিফার একজন মুখপাত্র। তিনি নিশ্চিত করেছেন ম্যাচের ওই ঘটনা নিয়ে তারা তদন্ত শুরু করেছে। বার্সেলোনার আরসিডি স্টেডিয়ামে ম্যাচটি হওয়ায় তদন্তের ভার পড়েছে বার্সেলোনা পুলিশের উপরও। ফিফা আর পুলিশের মধ্যে হচ্ছে কোলাবরেশন। স্প্যানিশ ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা সহ স্টেডিয়াম দর্শকশূন্য রাখার মতো শাস্তিও হতে পারে। সেদিনের ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। নিজ দেশে দর্শকদের সামনে মলিন মুখে মাঠ ছাড়েন ইয়ামাল, যার কারণ ছিল ফ্যানদের বিদ্বেষমূলক ব্যবহার। আর ইয়ামাল নিজে মুসলিম হয়, তার কাছে এই ঘটনা একেবারেই ভালো লাগেনি। বিশ্বজুড়েই ফুটবলের মাঠে বর্ণবাদ প্রকট হয়ে ওঠার ঘটনা ঘটছে। বিশ্বে ফুটবলের জনপ্রিয়তা বেশি, এই খেলাটির সঙ্গে জড়িত আছে বহু দেশ। আর সেসব দেশের এক এক ফুটবলারের এক একটা ধর্ম, এক একটা বর্ণ। ফুটবলের বর্ণিলতা নিয়ে উৎসব আমেজ কম হয় না। আর একই সাথে এর কুৎসিত ঘটনাগুলো সামনে আসতে সময় নেয় না। সম্প্রতি যেন এসব ঘটনা একটু বেশি সামনে আসছে। দরজায় কড়া নাড়ছে ৪৮ দলের ফিফা ওয়ার্ল্ড কাপ। তার আগেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাবধান হওয়া জরুরি। এত বেশি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন এর আগে হয়নি। নানা বর্ণের, নানা ধর্মের ফুটবলাররা খেলবেন, তাদের দর্শকরাও খেলা দেখতে আসবেন। তাই বর্ণবাদ কিংবা ধর্মবিদ্বেষ নিয়ন্ত্রণ না করতে পারলে বিশ্বকাপের আয়োজনটাকে পুরোপুরি নিরাপদ বলা সম্ভব হবে না। মঈন হাসান, ৭১।